গল্প শুরু হয় চন্দ্রবদন নামে এক বিশাল বনে, যেখানে রাতে অদ্ভুত এক রহস্যময় অন্ধকার নেমে আসে। গ্রামের বয়স্করা বলে এই বনে হারিয়ে গেলে আর ফিরে আসা যায় না, কিন্তু সেখানে থাকা এক শেয়াল এসব লোককথায় বিশ্বাস করত না। সে ভাবত এসব শুধু ভয় দেখানোর গল্প। একদিন শেয়াল খাবারের খোঁজে বনে ঢুকে, কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর সে পথ হারায়। ঘুরতে ঘুরতে রাত নেমে আসে। বনের ভেতর এতটাই অন্ধকার যে নিজের আঙ্গুলও দেখা যাচ্ছিল না। হঠাৎ সে দেখতে পায় দূরে এক ক্ষুদ্র আলো নড়ছে। শেয়াল ভাবে এটা হয়তো কোনো মানুষের জ্বালানো আগুন। তাই সে আস্তে আস্তে কাছে যায়, কিন্তু কাছে গিয়ে দেখে সেখানে এক জোনাকি। জোনাকির নাম লুমি। সে খুব প্রাণবন্ত আর বুদ্ধিমান। লুমি শেয়ালকে দেখে বলে, তুমি যদি বাঁচতে চাও আমার আলো অনুসরণ করো। শেয়াল অবাক হয়, কারণ সে আগে কখনো কথা বলা জোনাকি দেখেনি। লুমি তাকে একটি পুরনো লতাপাতা ঢাকা পথে নিয়ে যায়, যেখানে গাছগুলো ফিসফিস করে কথা বলে। তারা দেখে গাছের ছায়ার ভেতর লুকিয়ে আছে একদল চোখ জ্বলা প্রাণী, সেই বনের হিংস্র ছায়া নেকড়ে। লুমি তার আলো জ্বালিয়ে রাখে, আর সেই আলোতে ছায়া নেকড়েরা কাছে আসতে পারে না। শেয়াল বুঝতে পারে লুমির আলো শুধু আলো নয়, এটা এক ধরনের জাদু। তারা এক প্রশস্ত নদীর কাছে পৌঁছায়, যেখানে পানির স্রোত অস্বাভাবিক দ্রুত। লুমি শেয়ালকে বলে এই নদী পেরোতে হলে প্রবাহরক্ষক কচ্ছপের অনুমতি নিতে হবে। কচ্ছপ বিশাল দেহী আর প্রাচীন। সে শুধু সৎ প্রাণীদের নদী পার হতে দেয়। শেয়াল তখন কচ্ছপের কাছে গিয়ে বলে তার যাত্রার উদ্দেশ্য বাড়ি ফেরার পথ বের করা। কচ্ছপ অনুমতি দেয় এবং নিজের পিঠে বসিয়ে নদী পার করে দেয়। রাত গভীর হলে লুমি থেমে যায়, আর শেয়াল তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সাহায্য করছো কেন? লুমি জানায় সে আসলে একসময় বনের রক্ষক আত্মা ছিল, কিন্তু তার শক্তি হারিয়ে জোনাকির রূপ নিয়েছে। কেউ তাকে চিরতরে মুক্তি দিতে পারলে সে আবার আকাশের তারায় পরিণত হবে। শেয়াল লুমিকে প্রতিশ্রুতি দেয়, সে লুমির সে মুক্তি ফিরিয়ে দেবে। তারা বনের কেন্দ্রে পৌঁছায়, যেখানে আছে অন্ধকারের রাজা, এক বিশাল কালো পেঁচা। এই পেঁচা আলোকে ঘৃণা করে আর লুমিকে বন্দি করতে চায়। পেঁচা বলে, তুমি যদি এখানে থাকো চিরকালের জন্য আমার অন্ধকারে হারিয়ে যাবে। লুমি তার শেষ শক্তি দিয়ে শেয়ালকে পথ দেখায়, কিন্তু নিজে পেঁচার হাতে ধরা পড়ে যায়। শেয়াল এটা দেখে একা আর বনের বাইরে যেতে চায় না। সে ফিরে আসে লুমিকে বাঁচাতে। বিশাল দেহী সেই কচ্ছপ, ফিসফিসে গাছ আর নদীর ধারা সবাই মিলে শেয়ালকে সাহায্য করে। তারা একসাথে পেঁচার সাথে লড়াই করে। লুমি মুক্ত হয়, আর তার শরীর থেকে এত তীব্র আলো বের হয় যে পুরো বন আলোকিত হয়ে যায়। অন্ধকারের রাজা পালিয়ে যায়। লুমি ধীরে ধীরে আকাশের দিকে উঠতে থাকে। সে আবার তারায় পরিণত হচ্ছে। সে বলে, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি বনেরও রক্ষক। শেয়াল এখন বনের পথ চেনে, আর অন্য হারানো প্রাণীদের পথ দেখায়। গল্প শেষ হয় আকাশে এক নতুন উজ্জ্বল তারা জ্বলে ওঠার দৃশ্যে। সেটাই ছিল লুমি।